জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, এই ভিডিওটি শুরু করার আগে আমরা একান্তভাবে প্রার্থনা করি, হে শ্রীকৃষ্ণ, যারা এই অমৃতবাণী শুনছেন তাদের জীবন আপনার আশীর্বাদে পূর্ণ হোক। আপনারা সবাই কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আপনার ভক্তি ও ভালোবাসা প্রকাশ করুন। এখন চলুন শুরু করি এই অনন্য আধ্যাত্মিক যাত্রা, যা আপনাদের হৃদয়কে স্পর্শ করবে। গোলাপ। শ্রীকৃষ্ণ বলেন, জীবন কখনোই সম্পূর্ণ নিখুঁত নয়, তবে যারা প্রতিটি পরিস্থিতিকে গভীরভাবে উপলব্ধি করতে জানে তারাই জীবনে প্রকৃত শান্তি ও সুখ লাভ করে। শান্তি আসে না বাইরের কোনো উৎস থেকে, শান্তি আসে অন্তরের গভীর থেকে। নিজের মনকে শান্ত রাখতে শেখা থেকেই শান্তির সূচনা হয়। এটি একটি অভ্যাস যা চর্চা করতে হয়। জীবনে অনেকেই খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে, ফলে তাদের জীবন হয়ে ওঠে অস্থির। শ্রীকৃষ্ণ উপদেশ দেন, প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে ধৈর্য ও চিন্তাভাবনা করে, কারণ সিদ্ধান্তই গড়ে তোলে ভবিষ্যৎ। জীবন একটি ধীর গতির প্রক্রিয়া যা ধৈর্যের সাথে উপভোগ করতে হয়। যে ব্যক্তি নিজের কাজে নিবেদিত থাকে সে ক্লান্ত হয় না। অনেক সময় আমরা অন্যদের সাফল্যের দিকে তাকিয়ে থাকি, কিন্তু নিজের কাজে মনোযোগ দেওয়াটাই সবচেয়ে জরুরি। মনোযোগ ও নিষ্ঠার সাথে করা কাজই একদিন সাফল্য এনে দেয়। প্রায় সবাই শান্তি চায়, কিন্তু কেউ নিজেকে শান্ত রাখতে জানে না। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত শান্তি আসে নিজের মনকে জয় করার মাধ্যমে। এটি নির্ভর করে না বাইরের পরিস্থিতির উপর, বরং নিজের ভিতরের অবস্থার উপর। স্বার্থপরতা মানুষকে কখনোই পরিপূর্ণ করে না। যে ব্যক্তি অন্যদের কল্যাণে কাজ করে সেই প্রকৃত সুখী হয়। মানব জীবনে আনন্দের সবচেয়ে বড় উৎস হচ্ছে নিজেকে অন্যের জন্য বিলিয়ে দেওয়া। জীবনে অনেকেই চেষ্টা করবে তোমাকে ছোট করার, অসম্মান করার। শ্রীকৃষ্ণ বলেন, তাদের প্রতি বিরক্ত না হয়ে বরং নিজের উন্নতির দিকে মন দাও। নীরবে এগিয়ে চললে একদিন তারাও তোমার মহত্বের সামনে মাথা নত করবে। নিজেকে কখনো ছোট ভাববে না। যে ব্যক্তি নিজের ক্ষমতা ও যোগ্যতা উপলব্ধি করে সে আত্মবিশ্বাস হারায় না এবং নিজের সাফল্যের পথ তৈরি করে নিতে পারে। আত্মবিশ্বাসী তোমাকে পৌঁছে দিতে পারে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে। যখন আমরা কাজের ফল নিয়ে বেশি চিন্তা করি তখন আমাদের মন অস্থির হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলাফলের প্রতি আসক্ত হও না। যদি তুমি শুধু ফলের কথা ভাবো তবে তৃপ্তি কখনোই আসবে না। কর্মে মনোযোগ দাও, ফল স্বাভাবিকভাবে আসবেই। মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং শত্রু। যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারো তবে মন তোমার সহায়ক হবে, আর যদি তা বিশৃঙ্খল হয়ে ওঠে তবে সব সিদ্ধান্ত ভুল হতে বাধ্য। তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করা শেখো, এটাই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। অধিকার অর্জনের জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে, কিন্তু সেই অধিকার যেন কখনোই অন্যের দুঃখের কারণ না হয়। নিজের প্রাপ্য অর্জন করো, তবে কারো ক্ষতি করে নয়। অন্যদের থেকে কিছু জোর করে চাওয়ার চেয়ে নিজের ভেতর থেকেই সুখ খুঁজে নেওয়াই শ্রেয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের সুখ আসে তখনই যখন তুমি নিজের অনুভূতির মাধ্যমে শান্তি লাভ করো। অন্যের উপর কিছু চাপিয়ে নয়, সহানুভূতির মাধ্যমে নিজেকে গড়ে তোলো। যে সহানুভূতি দেখাতে জানে সে কখনো একা পড়ে না। দুঃখের সময়ে সহানুভূতিই হয়ে ওঠে সবচেয়ে বড় ওষুধ। যে অন্যের কষ্ট অনুভব করতে পারে সে নিজের জীবনেও সহনশীলতা ও শান্তি ধরে রাখতে পারে। ধৈর্য হচ্ছে জীবনের এক অপরিহার্য গুণ। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে তার সময় একদিন বদলে যায়। জীবনের যে কোনো সমস্যায় ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, সময় সব ঠিক করে দেবে। সবশেষে নিজের পথেই অটল থাকো। যদিও অনেকেই তোমাকে অন্য পথে যেতে বলবে, তবুও সত্য ও ন্যায়ের পথ ছেড়ো না। শ্রীকৃষ্ণ বলেন, সৎ পথে থেকে যারা এগিয়ে চলে তারা একদিন স্বীকৃতি পায় এবং প্রকৃত অর্থে জয়ী হয়। যদি তোমার পথ সঠিক হয় তবে সমস্ত বাধা তুমি কাটিয়ে উঠতে পারবে। শ্রীকৃষ্ণ বলেন, পরিপূর্ণতা কোনো বাহ্যিক ব্যাপার নয়, বরং এটি তোমার অন্তরের শান্তি ও পবিত্রতা থেকে আসে। জীবনে যদি তুমি সত্যিকার অর্থে সুখী হতে চাও তবে আগে নিজের মধ্যে শান্তি আনতে হবে। আর সেই শান্তি কোনো বাইরের উৎস থেকে নয়, আসে তোমার নিজস্ব মন থেকে। জীবন একটি লাজ পরীক্ষার মতো, যেখানে প্রতিদিন নতুন কিছু শেখা ও বেড়ে ওঠার সুযোগ রয়েছে। প্রতিটি বাধা তোমাকে আরও শক্তিশালী ও অভিজ্ঞ করে তোলে। তাই জীবন যখন চ্যালেঞ্জ ছুড়ে দেয় তখন তা গ্রহণ করে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। কারণ জীবনের প্রতিটি পদক্ষেপেই শেখার কোনো না কোনো উপলক্ষ থাকে। সেই শিক্ষাই মানুষকে সত্যিকার শান্তি ও পরিপক্কতা দেয়। জীবনের নানা সময়ে আসে নানা রকম পরিস্থিতি, আনন্দ, দুঃখ, সংগ্রাম।
প্রতিটি অবস্থার মধ্যেই লুকিয়ে থাকে গুরুত্বপূর্ণ শিক্ষা, যা আমাদের শক্তি ও ধৈর্য বাড়ায়। প্রতিটি দুঃখের পেছনে থাকে একটি বড় শিক্ষা, আর প্রতিটি সুখের সঙ্গেও থাকে কোনো না কোনো পরীক্ষা, যা আমাদের অভিজ্ঞ করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যখন কিছু হারাও তখন সেটি একটি নতুন প্রাপ্তির প্রস্তুতি হিসেবে দেখা উচিত। তাই কিছু হারানোর সময় তা দুঃখ হিসেবে নয়, ভবিষ্যতের জন্য প্রস্তুতির অংশ হিসেবে গ্রহণ করো। ধৈর্য ও আত্মবিশ্বাস হলো জীবনের প্রকৃত শক্তি। কঠিন সময়েও যদি তোমার মন শান্ত থাকে, তবে তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং জীবনে এগিয়ে যেতে পারবে। যে ব্যক্তি নিজের ভেতরের শক্তি ও স্থিতি ধরে রাখতে পারে, সে জীবনের যে কোনো চ্যালেঞ্জ সহজেই অতিক্রম করতে পারে। দুর্দিনে মন শান্ত রাখা অত্যন্ত জরুরি, কারণ বাহ্যিক পরিস্থিতি কখনোই স্থায়ী শান্তি দিতে পারে না, তা আসে কেবল মনের গভীর থেকে। সঠিক পথ বেছে নেওয়াও গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি সৎ পথে এগিয়ে চলছো এবং তাতে বাধা আসে, তখন হতাশ না হয়ে সেই বাধাকে নিজের শক্তিতে পরিণত করো। অনেক সময় মনে হতে পারে ভাগ্য আমাদের বিরুদ্ধে কাজ করছে, কিন্তু বাস্তবতা হলো প্রতিটি বাধা আমাদের শেখায় কিভাবে স্থির থাকতে হয়, কিভাবে শক্তিশালী হতে হয় এবং কখনো হাল না ছেড়ে এগিয়ে যেতে হয়। মানুষের জীবনের অন্যতম বড় শিক্ষা হলো সত্যের পথে চলা। শ্রীকৃষ্ণ বলেন, সত্যের পথে চলা কঠিন, তবে সেখানেই রয়েছে প্রকৃত শান্তি। জীবনে কোনো না কোনো সময়ে মিথ্যার প্রলোভন আসবে, কিন্তু যদি তুমি সত্যকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে পারো, তবে জীবনে সত্যিকার আনন্দ ও শান্তি লাভ করবে। কারণ সত্য কখনোই ক্ষণস্থায়ী নয়, এটি জীবনকে স্থায়ী শান্তি ও স্থিতি প্রদান করে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের জীবনে সবচেয়ে বড় বন্ধু হলো তার কাজ। কর্মের মাধ্যমেই মানুষ তার লক্ষ্য অর্জন করে এবং কর্মই সাফল্যের মূল চাবিকাঠি। যে ব্যক্তি নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে তার কাজ করে, সে ঈশ্বরের কৃপাও লাভ করে। নিজের কাজে শ্রদ্ধা থাকলেই ঈশ্বর আশীর্বাদ করেন। জীবনের পথে কখনো একা অনুভব করো না। শ্রীকৃষ্ণ আশ্বাস দেন, যখন তুমি একা অনুভব করো, তখন জেনে রেখো, আমি তোমার পাশে আছি। ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে থাকেন, যদি আমরা আত্মবিশ্বাস নিয়ে তার পথ অনুসরণ করি। একাকিত্ব তখনই আসে যখন আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের আত্মিক সংযোগ হারিয়ে ফেলি। প্রত্যেকের জীবনেই দুঃখ আসে এবং তা একান্তই মানবিক। শ্রীকৃষ্ণ বলেন, তোমার দুঃখ তোমার শিক্ষা। যদি তুমি সেটির তাৎপর্য অনুধাবন করতে পারো, তাহলে বুঝবে যে দুঃখ চিরস্থায়ী নয়, সময়ের সঙ্গে সঙ্গে তা কেটে যায়। প্রকৃতপক্ষে দুঃখ আমাদের এমন কিছু শেখায় যা আমরা সুখে কখনো শিখতে পারি না। মানুষ যখন প্রতিটি পরিস্থিতিতে তার জ্ঞান ও উপলব্ধি ব্যবহার করতে পারে, তখন সে এক অনন্য শক্তির অধিকারী হয়ে ওঠে। এটাই জীবনের আসল শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে, সে কোনো পরিস্থিতিতেই বিচলিত হয় না। মন যদি শান্ত থাকে, তবে জীবনের কোনো সমস্যাই তাকে থামিয়ে রাখতে পারে না। ভালো কাজ করতে গিয়ে সমাজে অনেক সময় কেউ মূল্যায়িত হয় না, কিন্তু শ্রীকৃষ্ণ স্মরণ করিয়ে দেন, তুমি যতই ভালো কাজ করো, কিছু মানুষ তোমার বিরুদ্ধে বলবেই। তবু দুঃখ করার কিছু নেই, কারণ তোমার প্রতিটি সৎকর্ম ঈশ্বরের কাছে জমা হয়ে যায়, তিনি কখনো তা ভুলে যান না। জীবনে যখন নিরাশা গ্রাস করে, মনে রাখতে হবে, তুমি একা নও, আমি শ্রীকৃষ্ণ তোমার পাশে আছি। যখন মনে হবে সব শেষ, তখনই ঈশ্বর তোমায় নতুন শক্তি দেন। তাই তাকে স্মরণ করো, মনকে দৃঢ় করো এবং আবার এগিয়ে চলো। জীবনের প্রতিটি পদক্ষেপে দয়া ও সহানুভূতি অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যেমন অন্যদের প্রতি সদয় হবে, ঠিক তেমনি তারা তোমার প্রতি সদয় হবে। দয়া কখনো হারিয়ে যায় না, এটি মানুষের জীবনে আসার আলো ছড়িয়ে দেয়। সত্য ও ন্যায়ের পথে চললেই জীবনের প্রকৃত শক্তি অর্জন সম্ভব। মানুষের জীবন শুধু শারীরিক শক্তির উপর নির্ভর করে না, বরং মানসিক ও আত্মিক শক্তির উপর গড়ে ওঠে। এই দুইয়ের সুষম সমন্বয়ে জীবন হয়ে ওঠে সার্থক ও সমৃদ্ধ। জীবনের চূড়ান্ত লক্ষ্য আত্মপ্রকাশ, নিজের ভেতরের সত্য রূপটিকে উপলব্ধি করা। শ্রীকৃষ্ণ বলেন, আত্মবিশ্বাস মানে হলো নিজের অন্তরের শুদ্ধতা ও ঈশ্বরের প্রতি নির্ভরতা। তখন জীবনের অনিশ্চয়তা আর ভয় তোমায় দমাতে পারে না। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ এক একটি শিক্ষা, প্রতিটি সংগ্রাম আমাদের নতুন কিছু শেখায়। তাই এগুলোকে ভয় নয়, বরং সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের উদ্দেশ্য শুধুমাত্র সুখ দুঃখের ভোগ নয়, বরং তা হলো আত্মিক উন্নয়ন ও ঈশ্বরের সঙ্গে আত্মার একাত্মতা অর্জনের যাত্রা। জীবন কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, এটি এক অন্তরঙ্গ অভিজ্ঞতা, যেখানে প্রতিটি পদক্ষেপ শেখার নতুন দরজা খুলে দেয়। যে ব্যক্তি নিজের আত্মাকে চিনে, তার জীবন আলোকিত হয়। আত্মচিন্তা ও আত্মবিশ্বাসের শক্তি হলো জীবনের মেরুদণ্ড। শ্রীকৃষ্ণ বলেন,
বিশ্বের সকল কষ্ট মানুষের মনেই জন্ম নেয়। মনই আমাদের বন্ধু, আবার মনই শত্রু। সঠিক পথে পরিচালিত মন জীবনকে শান্তিময় করে তোলে, আর বিভ্রান্ত মন কষ্ট ও দুঃখ ডেকে আনে। সফলতা অবশ্যই আসে, তবে তার জন্য দরকার ধৈর্য ও পরিশ্রম। তাড়াহুড়ো করে কেউ সফল হতে পারে না। কঠিন সময়ের মধ্য দিয়েই আত্মবিশ্বাস ও শক্তির সত্যিকারের গঠন হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অন্যের দুঃখে সহানুভূতির হাত বাড়িয়ে দেয় সেই প্রকৃত মানুষ। দয়া, সহানুভূতি, ভালোবাসা, এই গুণগুলোই জীবনের আসল সৌন্দর্য। যে জীবন কেবল নিজের সুখের পেছনে ছোটে কিন্তু পরিপূর্ণতা পায় না, সে জীবন শুধু এক দিশাহীন যাত্রা। যে ব্যক্তি নিজেকে জানে সে কখনো পথ হারায় না। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জানো, তাহলেই তোমার দুঃখ দূর হবে। নিজের ভিতরের শক্তিকে জানতে পারলেই বাইরের সমস্ত বাধা জয় করা সম্ভব। আত্মজ্ঞান অর্জন সহজ নয়, এর জন্য প্রয়োজন গভীর মনন, ধৈর্য এবং ঈশ্বরের প্রতি একনিষ্ঠ ভক্তি। যত বেশি ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়বে, ততই জীবনের পথ ও উদ্দেশ্য স্পষ্ট হবে। আত্মচিন্তা মানে এই নয় যে বাইরের জগৎকে ছেড়ে দিতে হবে, বরং বাইরের কোলাহলের মধ্যেও নিজের হৃদয়ের শান্তিকে অনুভব করাই আসল সাধনা। শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বরকে খুঁজতে দূরে যাওয়ার দরকার নেই, তিনি আছেন তোমার অন্তরেই। জীবন কখনো স্থির থাকে না, পরিবর্তন অনিবার্য। যারা পরিবর্তনকে সাদরে গ্রহণ করতে পারে তারাই জীবনের সত্য রূপ দেখতে পায়। সুখ তখনই স্থায়ী হয় যখন তা আত্মিক শান্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে সত্যিকারের সুখ অনুভব করে সে কখনো অতৃপ্ত থাকে না, কারণ সেই সুখ আসে ঈশ্বরের প্রতি সমর্পণের মাধ্যমে। বাহ্যিক কোনো বস্তু দিয়ে তা অর্জন সম্ভব নয়। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। এটি মানুষকে অন্ধ করে দেয় এবং সত্যের পথ থেকে বিচ্যুত করে। যে ব্যক্তি অহংকার ত্যাগ করে নম্র হয়, সেই প্রকৃত শক্তিশালী। জীবনের প্রতিটি মুহূর্তে পরিবর্তন আসে, তাই শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নাও। সময় ও পরিস্থিতি বদলায়, কিন্তু তোমার বিশ্বাস ও আত্মিক শক্তি যেন অটুট থাকে। নিজের স্বার্থে কাজ করলে তুমি কেবল নিজের উপর নির্ভর করো, কিন্তু যদি অন্যের মঙ্গল চিন্তায় কাজ করো তবে ঈশ্বর নিজেই তোমার সহচর হয়ে উঠবেন। অন্যের কল্যাণে কাজ করাই সত্যিকারের আত্মসুখের পথ। শ্রীকৃষ্ণ বলেন, অর্থ, ক্ষমতা বা অধিকার নিয়ে অহংকার করো না। যে ব্যক্তি এসব ত্যাগ করে ঈশ্বরের প্রতি ভক্তি করে, সে একদিন প্রকৃত সুখ ও শান্তি লাভ করে। জীবনের প্রকৃত লক্ষ্য হল পরম দয়ালু ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছানো, কিন্তু এই গন্তব্যে পৌঁছানোর পথ কোনো বাহ্যিক পথ নয়, বরং এটি একজন মানুষের অন্তরের গভীরে প্রবাহিত আত্মিক যাত্রা। এই যাত্রায় সর্বপ্রথম প্রয়োজন নিজেকে চেনা ও বোঝা। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জানো, নিজের কর্মের উদ্দেশ্য জানো, তাহলেই তুমি কখনো ভুল পথে যাবে না। নিজের আত্মা, উদ্দেশ্য এবং অন্তর্নিহিত শক্তিকে চেনার মধ্যেই জীবনের মূল ভিত্তি স্থাপিত হয়। জীবন একটি পরীক্ষাগার, যেখানে আত্মবিশ্বাস, ধৈর্য এবং সত্যের পথে অটল থাকার মধ্যেই সাফল্যের ভিত্তি তৈরি হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সত্যের পথে চলে সেই প্রকৃত অর্থে জীবনের গভীরতা উপলব্ধি করতে পারে। জীবনে অসন্তুষ্টি ও অস্থিরতা আসবে, এটি স্বাভাবিক, কিন্তু যে এই সকল পরিস্থিতিতেও নিজের মন শান্ত রাখতে জানে সেই প্রকৃত শক্তিমান। কারণ মনের শান্তিই মানুষকে সঠিক পথে চালিত করে, আর অশান্ত মন সবকিছু জটিল করে তোলে। জীবনের পথ কখনোই পরিকল্পনা মাফিক চলে না। অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনাই আমাদের সবচেয়ে বড় পাঠ দেয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রকৃত শিক্ষা আসে বাঁক ঘুরে, বিপদের মুখোমুখি হয়ে। আর এই শিক্ষাগুলো গ্রহণ করার জন্য প্রয়োজন অটল ধৈর্য ও স্থিত বুদ্ধি। ধৈর্য মানে শুধুই অপেক্ষা নয়, বরং প্রতিটি কঠিন পরিস্থিতিতে নিজের অভ্যন্তরীণ শান্তি ধরে রাখা। এমন ধৈর্য থাকলে আমরা আর প্রতিক্রিয়াশীল হয়ে উঠি না, বরং সংযমী হয়ে জীবনের প্রতিটি অধ্যায়কে সহজভাবে মোকাবিলা করতে পারি। এমনকি দুঃখের মাঝেও সুখ খুঁজে পাওয়া সম্ভব। শ্রীকৃষ্ণ বলেন, যখন দুঃখ তোমার জীবন ঘিরে ফেলে, তখন বুঝে নাও ঈশ্বর তোমাকে আরও শক্তিশালী করার উপহার দিয়েছেন। তাই দুঃখকে দুর্বলতা নয়, বরং শক্তির সম্ভাবনা হিসেবে গ্রহণ করাই জীবনের প্রকৃত মনোভাব। মানুষের জীবনের অন্যতম বড় বাধা হলো অহংকার। এটি মানুষের আত্মবিশ্বাসকে গ্রাস করে এবং তাকে ভুল পথে পরিচালিত করে। শ্রীকৃষ্ণ বলেন,
যে ব্যক্তি অহংকার ত্যাগ করতে জানে সে কখনো থেমে যায় না। নম্রতা ও বিনয়ী মানুষের প্রকৃত শক্তি। অহংকারের পরিবর্তে যদি আমরা আত্মসচেতনতা ও দয়ালু মন নিয়ে এগিয়ে যাই তবে জীবন আরও পূর্ণ ও অর্থবহ হয়ে ওঠে। তেমনি সততা ও নিষ্ঠাও জীবনের পথ চলার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। যদিও প্রলোভন ও অসততা অনেক সময় মানুষের মনে আকর্ষণ তৈরি করে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সততার পথেই রয়েছে প্রকৃত শান্তি। সততা কখনো ক্ষতির কারণ নয়, বরং তা মানবিকতার এক মহৎ প্রকাশ। নিঃস্বার্থভাবে অন্যের উপকার করা এটিই প্রকৃত সুখের মূল চাবিকাঠি। যদি কোনো প্রত্যাশা ছাড়াই আমরা অন্যের মঙ্গল চিন্তা করি তবে সেই ত্যাগ থেকেই জীবনের সত্যিকারের আনন্দ প্রস্ফুটিত হয়। ক্ষমা একটি মহান গুণ। অনেকেই একে দুর্বলতা মনে করে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ক্ষমা দুর্বলতা নয়, বরং তা এক বিশাল শক্তির প্রকাশ। যারা ক্ষমা করতে পারে তারা নিজের হৃদয়ে শান্তি অনুভব করে। প্রতিশোধের চিন্তা কখনো শান্তি দেয় না, বরং মনের মধ্যে বিষ ঢেলে দেয়। কিন্তু ক্ষমা ও প্রেমী মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং জীবনকে সৌন্দর্যময় করে তোলে। সর্বশেষে শ্রীকৃষ্ণ বলেন সাফল্য কোনো দৈব ঘটনা নয়, বরং তা প্রতিদিনের পরিশ্রম ও আত্মোন্নয়নের ফল। যে ব্যক্তি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টায় নিয়োজিত থাকে সে জীবনে কখনো ব্যর্থ হয় না। সত্যিকারের সাফল্য ধীরে ধীরে আসে, কিন্তু তার ভিত্তি থাকে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাসে। জীবনের পথে চলতে গেলে আমাদের প্রচেষ্টা কখনো থামানো উচিত নয়, কারণ প্রতিটি চেষ্টা আমাদের আরও শক্তিশালী, দৃঢ় এবং পরিণত করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন অন্যদের কথায় নিজেকে আঘাত পেতে দিও না, কারণ মানুষের কটু কথা কেবল তাদের অন্তরে থাকে, আমাদের অন্তরে নয়। তাই নিজের জীবনের দিশা অন্যের কথার উপর নির্ভর না করে নিজের বিশ্বাস আর লক্ষ্যের উপর নির্ভর করেই নির্ধারণ করা উচিত। সত্যের পথই একমাত্র পথ যা মানুষকে শান্তি ও মুক্তির দিকে নিয়ে যায়। যদিও পৃথিবীর অনেক কিছুই বাহ্যিকভাবে আকর্ষণীয় মনে হয়, কিন্তু কেবল সত্যই চিরস্থায়ী এবং পরিপূর্ণ। জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যথার মধ্যেও সেই সত্যকে খুঁজে পাওয়া সম্ভব যা আমাদের জীবনকে একেবারে ভিতর থেকে বদলে দিতে পারে। নিজের ভুলের দায় অন্যের উপর চাপিয়ে না দিয়ে তা স্বীকার করে শোধরানোই আমাদের আত্মিক উন্নতির পথ। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের দোষ স্বীকার করে সে সত্যিকারের আত্মজ্ঞান লাভ করতে পারে। সুখ ও দুঃখ আসবে এবং যাবে, এটাই জীবনের স্বাভাবিক গতি, কিন্তু তাতে নিজেকে হারিয়ে ফেলা উচিত নয়। মন যদি শান্ত থাকে তাহলে দুঃখের মধ্যে থেকেও আনন্দ খুঁজে পাওয়া সম্ভব, আর এই মনোভাবই আমাদের জীবনকে রূপান্তরিত করে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি প্রতিবন্ধকতা এক একটি আত্মোন্নয়নের সুযোগ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনকে কখনো অনুগ্রহ নয়, বরং একটি সুযোগ হিসেবে দেখো। নিজেকে বোঝো, নিজের ভেতরের শক্তিকে চিনো, কারণ যখন তুমি নিজের অন্তরের শক্তিকে উপলব্ধি করতে শিখবে তখন বাইরের কোনো কিছু তোমাকে থামাতে পারবে না। নিজের লক্ষ্য যদি তুমি স্পষ্টভাবে নির্ধারণ করো এবং সেই পথে অবিচল থাকো তবে পৃথিবীর কোনো বাধাই তোমার অগ্রগতি রুখে দিতে পারবে না। অন্যের অনুকরণ নয়, নিজের বিশ্বাসের উপর দাঁড়িয়েই তোমার পথচলা হওয়া উচিত। জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো এক একটি মূল্যবান শিক্ষা যা আমাদের শক্তি, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা নেয়। যদি তুমি সেগুলাকে শুধু কষ্ট হিসেবে দেখো তবে হয়তো শোকগ্রস্ত হবে, কিন্তু যদি তুমি সেগুলাকে শিক্ষা হিসেবে গ্রহণ করো তবে সেগুলোই তোমাকে পরিণত করে তুলবে। শ্রীকৃষ্ণ বলেন মন যদি শক্তিশালী না হয় তাহলে জীবনকে শান্তভাবে গ্রহণ করা যায় না। একজন মানুষকে তার মনোভাব, চিন্তা এবং অন্তরের শান্তি দিয়ে মূল্যায়ন করা যায়। যদি তুমি প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে শেখো তবে জীবন অনেক সহজ হয়ে ওঠে, কারণ আমাদের চিন্তাই আমাদের বাস্তবতাকে রূপ দেয়। নেতিবাচক চিন্তা আমাদের পেছনে টানে আর ইতিবাচক চিন্তা আমাদের এগিয়ে নিয়ে যায়। বিশ্বাস, আত্মবিশ্বাস এবং সৎ চিন্তা, এই তিনটি শক্তি যে মানুষের মধ্যে থাকে সে জীবনে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে সক্ষম হয়। বিশ্বাস কেবল ঈশ্বরের প্রতি নয়, নিজের শক্তি ও সামর্থ্যের প্রতিও রাখতে হবে। আর যেই ব্যক্তি নিজের অন্তরের বিশ্বাস ধরে রাখতে পারে সে জীবনে সফল হবেই। শ্রীকৃষ্ণ অহংকার ও লোভ থেকে মুক্ত থাকার কথা বলেন, কারণ এগুলো মানুষের মন ও জীবনকে বিষিয়ে তোলে। অহংকার আমাদের চোখ বন্ধ করে দেয়, লোভ আমাদের আত্মাকে ক্লান্ত করে তোলে। কিন্তু যেই ব্যক্তি নম্রতা, দয়া এবং প্রেমকে গ্রহণ করে সে জীবনে প্রকৃত শান্তি অনুভব করতে পারে। কর্মের পথেও তিনি সততা এবং নিষ্ঠার উপর গুরুত্ব দেন। শ্রীকৃষ্ণ বলেন যতবার মন্দ কাজ করবে সেই কাজই তোমাকে শাস্তি দেবে, কিন্তু যদি তুমি সৎ থেকে কাজ করো তাহলে সেই কর্মই তোমার জীবনে শান্তি ও আনন্দ নিয়ে আসবে। সত্যের পথে চলা কখনোই সহজ নয়,
কিন্তু এটি এমন একটি পথ যা আমাদের অন্তরকে শুদ্ধ করে, চরিত্রকে দৃঢ় করে এবং জীবনের মূল উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। এই সত্যের পথেই আত্মার মুক্তি। শেষ পর্যন্ত জীবন একটি পরীক্ষার মঞ্চ, যেখানে প্রতিটি মুহূর্তে আমাদের ধৈর্য, সংকল্প, নৈতিকতা এবং আত্মিক শক্তির পরিমাপ হয়। আমরা যত কষ্টই পাই না কেন, সেই কষ্টই আমাদের গঠন করে, পরিণত করে এবং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেন, কষ্ট হলো এক দৃষ্টির পরিবর্তন যা মানুষকে নিজেকে দেখতে শেখায়। তাই জীবনকে সবসময় ধৈর্য, সততা এবং বিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে হবে। একমাত্র শান্ত, সংযমী এবং সচেতন মনই জীবনের সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রকৃত সাফল্য অর্জন করতে সক্ষম। তোমায় নতুন শক্তি দেন, তাই তাকে স্মরণ করো, মনকে দৃঢ় করো এবং আবার এগিয়ে চলো। জীবনের প্রতিটি পদক্ষেপে দয়া ও সহানুভূতি অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যেমন অন্যদের প্রতি সদয় হবে, ঠিক তেমনি তারা তোমার প্রতি সদয় হবে। দয়া কখনো হারিয়ে যায় না, এটি মানুষের জীবনে আশার আলো ছড়িয়ে দেয়। সত্য ও ন্যায়ের পথে চললেই জীবনের প্রকৃত শক্তি অর্জন সম্ভব। মানুষের জীবন শুধু শারীরিক শক্তির উপর নির্ভর করে না, বরং মানসিক ও আত্মিক শক্তির উপর গড়ে ওঠে। এই দুইয়ের সুষম সমন্বয়ে জীবন হয়ে ওঠে সার্থক ও সমৃদ্ধ। জীবনের চূড়ান্ত লক্ষ্য আত্মপ্রকাশ, নিজের ভেতরের সত্য রূপটিকে উপলব্ধি করা। শ্রীকৃষ্ণ বলেন, আত্মবিশ্বাস মানে হলো নিজের অন্তরের শুদ্ধতা ও ঈশ্বরের প্রতি নির্ভরতা। তখন জীবনের অনিশ্চয়তা আর ভয় তোমায় দমাতে পারে না। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ এক একটি শিক্ষা, প্রতিটি সংগ্রাম আমাদের নতুন কিছু শেখায়। তাই এগুলোকে ভয় নয়, বরং সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের উদ্দেশ্য শুধুমাত্র সুখ দুঃখের ভোগ নয়, বরং তা হলো আত্মিক উন্নয়ন ও ঈশ্বরের সঙ্গে আত্মার একাত্মতা অর্জনের যাত্রা। জীবন কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, এটি এক অন্তরঙ্গ অভিজ্ঞতা, যেখানে প্রতিটি পদক্ষেপ শেখার নতুন দরজা খুলে দেয়। যে ব্যক্তি নিজের আত্মাকে চিনে, তার জীবন আলোকিত হয়। আত্মচিন্তা ও আত্মবিশ্বাসের শক্তি হল জীবনের মেরুদণ্ড। শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বের সকল কষ্ট মানুষের মনেই জন্ম নেয়। মনই আমাদের বন্ধু, আবার মনই শত্রু। সঠিক পথে পরিচালিত মন জীবনকে শান্তিময় করে তোলে, আর বিভ্রান্ত মন কষ্ট ও দুঃখ ডেকে আনে। সফলতা অবশ্যই আসে, তবে তার জন্য দরকার ধৈর্য ও পরিশ্রম। তাড়াহুড়ো করে কেউ সফল হতে পারে না। কঠিন সময়ের মধ্য দিয়েই আত্মবিশ্বাস ও শক্তির সত্যিকারের গঠন হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অন্যের দুঃখে সহানুভূতির হাত বাড়িয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। দয়া, সহানুভূতি, ভালোবাসা, এই গুণগুলোই জীবনের আসল সৌন্দর্য। যে জীবন কেবল নিজের সুখের পেছনে ছোটে কিন্তু পরিপূর্ণতা পায় না, সে জীবন শুধু এক দিশাহীন যাত্রা। যে ব্যক্তি নিজেকে জানে, সে কখনো পথ হারায় না। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জানো, তাহলেই তোমার দুঃখ দূর হবে। নিজের ভিতরের শক্তিকে জানতে পারলেই বাইরের সমস্ত বাধা জয় করা সম্ভব। আত্মজ্ঞান অর্জন সহজ নয়, এর জন্য প্রয়োজন গভীর মনন, ধৈর্য এবং ঈশ্বরের প্রতি একনিষ্ঠ ভক্তি। যত বেশি ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়বে, ততই জীবনের পথ ও উদ্দেশ্য স্পষ্ট হবে। আত্মচিন্তা মানে এই নয় যে বাইরের জগৎকে ছেড়ে দিতে হবে, বরং বাইরের কোলাহলের মধ্যেও নিজের হৃদয়ের শান্তিকে অনুভব করাই আসল সাধনা। শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বরকে খুঁজতে দূরে যাওয়ার দরকার নেই, তিনি আছেন তোমার অন্তরেই। জীবন কখনো স্থির থাকে না, পরিবর্তন অনিবার্য। যারা পরিবর্তনকে সাদরে গ্রহণ করতে পারে, তারাই জীবনের সত্য রূপ দেখতে পায়। সুখ তখনই স্থায়ী হয়, যখন তা আত্মিক শান্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে সত্যিকারের সুখ অনুভব করে, সে কখনো অতৃপ্ত থাকে না, কারণ সেই সুখ আসে ঈশ্বরের প্রতি সমর্পণের মাধ্যমে। বাহ্যিক কোনো বস্তু দিয়ে তা অর্জন সম্ভব নয়। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। এটি মানুষকে অন্ধ করে দেয় এবং সত্যের পথ থেকে বিচ্যুত করে। যে ব্যক্তি অহংকার ত্যাগ করে নম্র হয়, সেই প্রকৃত শক্তিশালী। জীবনের প্রতিটি মুহূর্তে পরিবর্তন আসে, তাই শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নাও। সময় ও পরিস্থিতি বদলায়, কিন্তু তোমার বিশ্বাস ও আত্মিক শক্তি যেন অটুট থাকে। নিজের স্বার্থে কাজ করলে তুমি কেবল নিজের উপর নির্ভর করো, কিন্তু যদি অন্যের মঙ্গল চিন্তায় কাজ করো, তবে ঈশ্বর নিজেই তোমার সহচর হয়ে উঠবেন। অন্যের কল্যাণে কাজ করাই সত্যিকারের আত্মসুখের পথ। শ্রীকৃষ্ণ বলেন, অর্থ, ক্ষমতা বা অধিকার নিয়ে অহংকার করো না। যে ব্যক্তি এসব ত্যাগ করে ঈশ্বরের প্রতি ভক্তি করে, সে একদিন প্রকৃত সুখ ও শান্তি লাভ করে।
জীবনের প্রকৃত লক্ষ্য হল পরম দয়ালু ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছানো, কিন্তু এই গন্তব্যে পৌঁছানোর পথ কোনো বাহ্যিক পথ নয়, বরং এটি একজন মানুষের অন্তরের গভীরে প্রবাহিত আত্মিক যাত্রা। এই যাত্রায় সর্বপ্রথম প্রয়োজন নিজেকে চেনা ও বোঝা। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে জানো, নিজের কর্মের উদ্দেশ্য জানো, তাহলেই তুমি কখনো ভুল পথে যাবে না। নিজের আত্মা, উদ্দেশ্য এবং অন্তর্নিহিত শক্তিকে চেনার মধ্যেই জীবনের মূল ভিত্তি স্থাপিত হয়। জীবন একটি পরীক্ষাগার, যেখানে আত্মবিশ্বাস, ধৈর্য এবং সত্যের পথে অটল থাকার মধ্যেই সাফল্যের ভিত্তি তৈরি হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সত্যের পথে চলে সেই প্রকৃত অর্থে জীবনের গভীরতা উপলব্ধি করতে পারে। জীবনে অসন্তুষ্টি ও অস্থিরতা আসবে, এটি স্বাভাবিক, কিন্তু যে এই সকল পরিস্থিতিতেও নিজের মন শান্ত রাখতে জানে সেই প্রকৃত শক্তিমান। কারণ মনের শান্তিই মানুষকে সঠিক পথে চালিত করে, আর অশান্ত মন সবকিছু জটিল করে তোলে। জীবনের পথ কখনোই পরিকল্পনা মাফিক চলে না, অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনাই আমাদের সবচেয়ে বড় পাঠ দেয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রকৃত শিক্ষা আসে বাঁক ঘুরে, বিপদের মুখোমুখি হয়ে, আর এই শিক্ষাগুলো গ্রহণ করার জন্য প্রয়োজন অটল ধৈর্য ও স্থিত বুদ্ধি। ধৈর্য মানে শুধুই অপেক্ষা নয়, বরং প্রতিটি কঠিন পরিস্থিতিতে নিজের অভ্যন্তরীণ শান্তি ধরে রাখা। এমন ধৈর্য থাকলে আমরা আর প্রতিক্রিয়াশীল হয়ে উঠি না, বরং সংযমী হয়ে জীবনের প্রতিটি অধ্যায়কে সহজভাবে মোকাবিলা করতে পারি। এমনকি দুঃখের মাঝেও সুখ খুঁজে পাওয়া সম্ভব। শ্রীকৃষ্ণ বলেন, যখন দুঃখ তোমার জীবন ঘিরে ফেলে, তখন বুঝে নাও ঈশ্বর তোমাকে আরও শক্তিশালী করার উপহার দিয়েছেন। তাই দুঃখকে দুর্বলতা নয়, বরং শক্তির সম্ভাবনা হিসেবে গ্রহণ করাই জীবনের প্রকৃত মনোভাব। মানুষের জীবনের অন্যতম বড় বাধা হলো অহংকার। এটি মানুষের আত্মবিশ্বাসকে গ্রাস করে এবং তাকে ভুল পথে পরিচালিত করে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অহংকার ত্যাগ করতে জানে সে কখনো থেমে যায় না। নম্রতা ও বিনয়ই মানুষের প্রকৃত শক্তি। অহংকারের পরিবর্তে যদি আমরা আত্মসচেতনতা ও দয়ালু মন নিয়ে এগিয়ে যাই, তবে জীবন আরও পূর্ণ ও অর্থবহ হয়ে ওঠে। তেমনি সততা ও নিষ্ঠাও জীবনের পথ চলার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। যদিও প্রলোভন ও অসততা অনেক সময় মানুষের মনে আকর্ষণ তৈরি করে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সততার পথেই রয়েছে প্রকৃত শান্তি। সততা কখনো ক্ষতির কারণ নয়, বরং তা মানবিকতার এক মহৎ প্রকাশ। নিঃস্বার্থভাবে অন্যের উপকার করা, এটি প্রকৃত সুখের মূল চাবিকাঠি। যদি কোনো প্রত্যাশা ছাড়াই আমরা অন্যের মঙ্গল চিন্তা করি, তবে সেই ত্যাগ থেকেই জীবনের সত্যিকারের আনন্দ প্রস্ফুটিত হয়। ক্ষমা একটি মহান গুণ। অনেকেই একে দুর্বলতা মনে করে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা দুর্বলতা নয়, বরং তা এক বিশাল শক্তির প্রকাশ। যারা ক্ষমা করতে পারে তারা নিজের হৃদয়ে শান্তি অনুভব করে। প্রতিশোধের চিন্তা কখনো শান্তি দেয় না, বরং মনের মধ্যে বিষ ঢেলে দেয়। কিন্তু ক্ষমা ও প্রেমী মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং জীবনকে সৌন্দর্যময় করে তোলে। সর্বশেষে শ্রীকৃষ্ণ বলেন, সাফল্য কোনো দৈব ঘটনা নয়, বরং তা প্রতিদিনের পরিশ্রম ও আত্মোন্নয়নের ফল। যে ব্যক্তি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টায় নিয়োজিত থাকে, সে জীবনে কখনো ব্যর্থ হয় না। সত্যিকারের সাফল্য ধীরে ধীরে আসে, কিন্তু তার ভিত্তি থাকে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাসে। জীবনের পথে চলতে গেলে আমাদের প্রচেষ্টা কখনো থামানো উচিত নয়, কারণ প্রতিটি চেষ্টা আমাদের আরও শক্তিশালী, দৃঢ় এবং পরিণত করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, অন্যদের কথায় নিজেকে আঘাত পেতে দিও না, কারণ মানুষের কটু কথা কেবল তাদের অন্তরে থাকে, আমাদের অন্তরে নয়। তাই নিজের জীবনের দিশা অন্যের কথার উপর নির্ভর না করে নিজের বিশ্বাস আর লক্ষ্যের উপর নির্ভর করেই নির্ধারণ করা উচিত। সত্যের পথই একমাত্র পথ যা মানুষকে শান্তি ও মুক্তির দিকে নিয়ে যায়। যদিও পৃথিবীর অনেক কিছুই বাহ্যিকভাবে আকর্ষণীয় মনে হয়, কিন্তু কেবল সত্যই চিরস্থায়ী এবং পরিপূর্ণ। জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যথার মধ্যেও সেই সত্যকে খুঁজে পাওয়া সম্ভব, যা আমাদের জীবনকে একেবারে ভিতর থেকে বদলে দিতে পারে। নিজের ভুলের দায় অন্যের উপর চাপিয়ে না দিয়ে তা স্বীকার করে শোধরানোই আমাদের আত্মিক উন্নতির পথ। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের দোষ স্বীকার করে সেই সত্যিকারের আত্মজ্ঞান লাভ করতে পারে। সুখ ও দুঃখ আসবে এবং যাবে, এটাই জীবনের স্বাভাবিক গতি, কিন্তু তাতে নিজেকে হারিয়ে ফেলা উচিত নয়। মন যদি শান্ত থাকে, তাহলে দুঃখের মধ্যে থেকেও আনন্দ খুঁজে পাওয়া সম্ভব। আর এই মনোভাবই আমাদের জীবনকে রূপান্তরিত করে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি প্রতিবন্ধকতা এক একটি আত্মোন্নয়নের সুযোগ। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনকে কখনো অনুগ্রহ নয়,
বরং একটি সুযোগ হিসেবে দেখো। নিজেকে বোঝো, নিজের ভেতরের শক্তিকে চিনো, কারণ যখন তুমি নিজের অন্তরের শক্তিকে উপলব্ধি করতে শিখবে তখন বাইরের কোনো কিছু তোমাকে থামাতে পারবে না। নিজের লক্ষ্য যদি তুমি স্পষ্টভাবে নির্ধারণ করো এবং সেই পথে অবিচল থাকো, তবে পৃথিবীর কোনো বাধাই তোমার অগ্রগতি রুখে দিতে পারবে না। অন্যের অনুকরণ নয়, নিজের বিশ্বাসের উপর দাঁড়িয়েই তোমার পথচলা হওয়া উচিত। জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো এক একটি মূল্যবান শিক্ষা, যা আমাদের শক্তি, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা নেয়। যদি তুমি সেগুলাকে শুধু কষ্ট হিসেবে দেখো তবে হয়তো শোকগ্রস্ত হবে, কিন্তু যদি তুমি সেগুলাকে শিক্ষা হিসেবে গ্রহণ করো তবে সেগুলোই তোমাকে পরিণত করে তুলবে। শ্রীকৃষ্ণ বলেন, মন যদি শক্তিশালী না হয় তাহলে জীবনকে শান্তভাবে গ্রহণ করা যায় না। একজন মানুষকে তার মনোভাব, চিন্তা এবং অন্তরের শান্তি দিয়ে মূল্যায়ন করা যায়। যদি তুমি প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে শেখো তবে জীবন অনেক সহজ হয়ে ওঠে, কারণ আমাদের চিন্তাই আমাদের বাস্তবতাকে রূপ দেয়। নেতিবাচক চিন্তা আমাদের পেছনে টানে আর ইতিবাচক চিন্তা আমাদের এগিয়ে নিয়ে যায়। বিশ্বাস, আত্মবিশ্বাস এবং সৎ চিন্তা, এই তিনটি শক্তি যে মানুষের মধ্যে থাকে সে জীবনে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে সক্ষম হয়। বিশ্বাস কেবল ঈশ্বরের প্রতি নয়, নিজের শক্তি ও সামর্থ্যের প্রতিও রাখতে হবে। আর যেই ব্যক্তি নিজের অন্তরের বিশ্বাস ধরে রাখতে পারে সে জীবনে সফল হবেই। শ্রীকৃষ্ণ অহংকার ও লোভ থেকে মুক্ত থাকার কথা বলেন, কারণ এগুলো মানুষের মন ও জীবনকে বিষিয়ে তোলে। অহংকার আমাদের চোখ বন্ধ করে দেয়, লোভ আমাদের আত্মাকে ক্লান্ত করে তোলে। কিন্তু যেই ব্যক্তি নম্রতা, দয়া এবং প্রেমকে গ্রহণ করে সে জীবনে প্রকৃত শান্তি অনুভব করতে পারে। কর্মের পথেও তিনি সততা এবং নিষ্ঠার উপর গুরুত্ব দেন। শ্রীকৃষ্ণ বলেন, যতবার মন্দ কাজ করবে সেই কাজই তোমাকে শাস্তি দেবে, কিন্তু যদি তুমি সৎ থেকে কাজ করো তাহলে সেই কর্মই তোমার জীবনে শান্তি ও আনন্দ নিয়ে আসবে।